কথা বলছিলাম আমাদের ভারপ্রাপ্ত না, বর্তমান বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন খুব সহজ বিষয় নয়। আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে, দেশি বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করে এই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে নতুন বাংলাদেশ গড়তে হবে। অতএব আপনাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। একটি দল ধর্মের দোহাই দিয়ে ধর্ম ব্যবসা করে আপনাদের ভোট ক্যারি করার চেষ্টা করছে, আপনারা এদিকে সচেতন থাকবেন। বাড়ি বাড়ি যে বলা হচ্ছে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন, জান্নাতের একমাত্র মালিক আল্লাহ তাআলা, এছাড়া কেউ জান্নাতের টিকিট বিক্রি করতে পারবে না। আপনারা এর প্রতিবাদ জানাবেন, সচেতন হবেন। বিশেষ করে পুরুষ ভাইয়েরা যারা আছেন তারা আপনাদের পরিবারের দিক খেয়াল রাখবেন। এরা বাড়ি বাড়ি মহিলা পাঠিয়ে মহিলাদের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আরেকটি বিষয় আপনারা জানেন, দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। বিএনপি নির্বাচিত হলে ৩১ দফার আলোকে বাংলাদেশ পুনর্নির্মাণ হবে ইনশাল্লাহ। আমাদের নির্বাচনী ইশতেহারে বলা আছে নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে একটি পক্ষ প্রপাগান্ডা চালাচ্ছে যে ফ্যামিলি কার্ডে দুর্নীতি হবে, এই ফ্যামিলি কার্ড বিএনপি লোক ছাড়া পাবে না। এটা ভুল কথা। আমাদের গত 11 তারিখে একটা ট্রেনিং ছিল, আমরা সেখানে উপস্থিত হয়েছি। এই ফ্যামিলি কার্ডে প্রাথমিক দফায় সারা বাংলাদেশ থেকে প্রথম পদক্ষেপে 50 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের বাজেট থাকবে 2 থেকে 2,500 টাকা। এই ফ্যামিলি কার্ড পাবে শুধু পরিবারের মহিলারা, যাতে নারীরা আত্মস্বাবলম্বী হতে পারে। এর প্যাকেজে থাকবে চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য অথবা নগদ 2,500 টাকা। কৃষকদের জন্য দেশনায়ক তারেক রহমানের নতুন পরিকল্পনা কৃষক কার্ড। এই কৃষক কার্ডে আপনারা কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাবেন। কৃষি